হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা খুব সুন্দর একটা ভালনারেবিলিটি দেখব একটা ওয়েবসাইটে। যে ওয়েবসাইটটাতে আপনার লগ ইন পেজে হচ্ছে হলো এই যে প্রোগ্রামার আছে, সে হচ্ছে খুব বোকার মতো একটা কাজ করছে। তো সে হচ্ছে হলো গিয়ে এমন একটা বোকামি করছে যে বোকামিটা অনেক প্রোগ্রামারই করে থাকে, এবং সেই বোকামিটা ইউজ করে কিভাবে একজন সাধারণ ইউজার থেকে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাওয়া যায় সেটা আজকে আমি দেখাবো। তো দেখেন, শুরু করি। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার হ্যাকিং এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ভার্টিক্যাল মুভমেন্ট আর হরিজন্টাল মুভমেন্ট। কেমন? ভার্টিক্যাল মুভমেন্টটা হচ্ছে আপনি একজন সাধারণ ইউজারের রোল নিয়ে বা একটা নর্মাল ইউজারের রোল নিয়ে একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন বা একটা সার্ভারে অ্যাক্সেস নেবেন। সেখান থেকে আপনি হচ্ছে অ্যাডমিন বা একটা প্রিভিলেজড ইউজারে চলে যাবেন। সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল মুভমেন্ট। এই জিনিসটা অনেকে প্রকাশ করে না, ভার্টিক্যাল মুভমেন্ট কি। আর হরিজন্টাল মুভমেন্টটা হচ্ছে, ধরেন আপনি একজন ইউজার ওয়ান হিসেবে আছেন, ইউজার ওয়ান হয়ে আপনি ইউজার টু এর ডাটা অ্যাক্সেস করলেন বা তার প্রোফাইলে ঢুকে গেলেন, যেটা আসলে আপনার করার কথা না। সেটা হচ্ছে মানে করতে পারার কথা না। সেটা হচ্ছে আপনার হরিজন্টাল মুভমেন্ট। তো আজকে আমরা ভার্টিক্যাল মুভমেন্ট দেখব। তো দেখেন কিভাবে করি। তো প্রথমে আমি যে ওয়েবসাইটটায় ভালনারেবিলিটি আছে সেই ওয়েবসাইটটাকে বার্ব সুইটের কমিউনিটি এডিশনের যেই প্রক্সি টুলসটা আছে, সেই প্রক্সি টুলসে আমি হচ্ছে ব্রাউজারটা ওপেন করে নিছি। ওকে। আপনারা জানেন যে হচ্ছে হলো যে কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রথমে আমরা হচ্ছে সেই ওয়েবসাইটটাকে টেস্ট করব, সেটাকে ব্রাউজার প্রক্সি থেকে এসটিপি হিস্ট্রি থেকে ব্রাউজার ওপেন করে আমরা সেই ব্রাউজারে সেই সাইটটাকে কিছুক্ষণ ব্রাউজ করি। আর আমরা এখানে ডিটেলস দেখব। হ্যাঁ, আমাদের আসলে এই প্যাটার্নটা পরিচিত হয়ে গেছে যারা আমার বেশ কয়েকটা ল্যাব করছেন আমার সাথে। তো এখানে আমরা বেশ কয়েকটা জিনিস দেখলাম, এবং দেখা যাচ্ছে এখানে আমার মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। মাই অ্যাকাউন্টে আমার ওয়াইনার নামে একজন ইউজার আছে এবং আমার পাসওয়ার্ড হচ্ছে পিটার। তো দেখেন এখানে আমাকে তিনটা অপশন দিয়েছে, হোম, মাই অ্যাকাউন্ট এবং লগ আউটের একটা অপশন দিছে। আমি বলছে ইউর ইউজার নেম ইজ ওয়াইনার। ওকে, ফাইন। এবং আমাকে একটা মেইল আপডেট করার অপশন দিছে। তো আমি খুব সুন্দর করে এখানে, হ্যাঁ, আমার মেইল আপডেট করার একটা অপশন দিলাম। অপশনে ক্লিক করলাম, আপডেট ইমেল দিলাম, এবং আমার ইমেল আপডেটেড হয়ে গেল। খুব সুন্দর একটা বিষয়। তো এর বাইরে আমার আসলে ওয়েবসাইটে খুব বেশি একটা কাজ করার আর কোনো চান্স নাই। তো এখন আমরা যেটা করব, আমাদের ফ্রন্ট এন্ড দেখা শেষ, এখন আমরা ব্যাক এন্ডে কাজ করব। তো আমরা বলছিলাম যে হচ্ছে একটা ওয়েবসাইটে সিকিউরিটি টেস্ট করতে হলে সবার আগে বুঝতে হবে সে ওয়েবসাইটে সম্পর্কে। তো যেহেতু ওয়েবসাইটটা আমাদের অনেক পরিচিত, তো দেখেন প্রথমে আমরা দেখছি এখানে আমরা লগ ইন অপশন ছিল। সেই লগ ইনে যাওয়ার পরে আমাদেরকে সে লগ ইনের ফর্মটা দিয়েছে, গেট। এরপরে আমাদেরকে গেট করে আমাদেরকে আমরা প্রোডাক্টের আইডি দেখেছি। আমাদেরকে একটা পোস্ট রিকোয়েস্ট, আমরা লগ ইনে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়েছি। হ্যাঁ, পাঠানোর পরে আমাদেরকে ওরা রিডিরেক্ট করেছে, এবং আমার মাই অ্যাকাউন্ট আইডি ইকুয়ালস টু ওয়াইনার এখানে রিডিরেক্ট করেছে। এখন দেখেন, যারা অভিজ্ঞ তারা দেখলে বুঝবেন যে এখানে লগ ইনে আমি যখন গিয়েছি তখন আমার একটা কিছুই ছিল না, মানে হোস্ট ছিল, হোস্ট হেডার ছিল, কিন্তু আমাকে ওরা একটা সেশন কুকি সেট করতে বলছে। সেম সাইট নান, এটা একটা ভালনারেবিলিটি কিন্তু। সিকিউর এসটিটিপি অনলি সেম সাইট নানটা, এটা হচ্ছে সিএসআর ভালনারেবিলিটির ক্ষেত্রে লাগে। সেটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নিন। তো এখন যেটা করব সেটা হচ্ছে পোস্টে যাচ্ছি, কারণ পোস্ট রিকোয়েস্ট সবসময় আমাদের কাছে লুক্রেটিভ। আমাদেরকে বলে দেওয়া আছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ডের এখানে একটা ঝামেলা আছে। তো দেখেন আমাদের যে সেশন ছিল এক্সইউ দিয়ে শুরু, এফএসবি দিয়ে শেষ, আমরা সেই সেশন ভ্যালুটা আমরা ওদেরকে পোস্টের সময় সেন্ড করছি। সেন্ড করার সময় ওরা বলছে ঠিক আছে, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। এখন কি করছে, যেহেতু তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে, তোমাকে একটা সেশন দিয়েছে, একটা কুকি দিয়েছে, এবং আমাদেরকে আরেকটা কুকি দিয়েছে, অর্থাৎ আমাদেরকে দুইটা কুকি ভ্যালু সেন্ড করছে। একটা হচ্ছে সেশন ভ্যালু আর একটা হচ্ছে অ্যাডমিন ইকুয়ালস টু ফলস। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে কখনোই রোল যায় না, কিন্তু এখানে ওরা আমাদেরকে একটা রোল সেন্ড করছে, কি অ্যাডমিন ইকুয়ালস টু ফলস। তো যারা বাইনারি সম্পর্কে জানেন যে বাইনারিতে দুইটা ভ্যালু আছে, হয় ট্রু অথবা ফলস। তো এই জিনিসটা এখন আমরা যদি দেখি যে পরবর্তীতে আমরা যখন ওয়াইনারের আইডিটা দেখতে গেলাম, আমরা কুকিতে দুইটা ভ্যালু সেন্ড করছি, অ্যাডমিন ইকুয়ালস টু ফলস এবং সেশন ইকুয়ালস টু এটা।
এখন যেহেতু আমাদের লগ ইন অলরেডি কমপ্লিট, সো আমরা হচ্ছে লগ ইনের পরবর্তী স্টেজ নিয়ে কাজ করব। লগ ইন যেহেতু অলরেডি কমপ্লিট, এখানে কোনো আমাদের ভালনারেবিলিটি নাই। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাডমিন ইকুয়ালস টু ফলস আমাদেরকে সেন্ড করছে, সো আমরা এখন অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু করার ট্রাই করব। সো আমরা এখান থেকে সেন্ড টু রিপিটারে দিব। রিপিটারে যাওয়ার পরে আমরা এখানে প্রথম কাজ যেটা করব, প্রথমে আমরা সেই সেম রিকোয়েস্ট আরেকবার চেক করে দেখবো যে হচ্ছে লগে কাজ করতেছে কিনা। ওকে ফাইন। তো আমরা এটা রেন্ডার করি, দেখি যে আমার এখানে হোম মাই অ্যাকাউন্ট ওয়াইনার ওকে ফাইন চলে আসছে। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি অ্যাডমিনের জায়গায় ফলসের জায়গায় ট্রু করে দিব। ট্রু করে দেওয়ার পর আমি সেন্ড করব, দেখি কি হয়। হ্যাঁ, আমাদেরকে বলছিল অ্যাডমিন না আসে। হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখেন আমার হোম অ্যাডমিন প্যানেল মাই অ্যাকাউন্ট লগ আউট, আমি 4টা প্যানেলের মালিক হয়ে গেছি, এই 4টা মেনুর মালিক হয়ে গেছে, কিন্তু আমার ছিল আগে 3টা মেনু। তার মানে অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু এর একটা না একটা ইফেক্ট এখানে পড়ছে। এখন এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব কিভাবে। দেখুন একটা ওয়েবসাইটে আপনি তো বারবার হচ্ছে লগে অ্যাডমিনের ভ্যালু এই সেটাকে নিয়ে কাজ করতে কিভাবে করবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে প্রক্সিতে যাবেন। প্রক্সিতে যাওয়ার পরে প্রক্সিতে ম্যাচ অ্যান্ড রিপ্লেস নামে একটা অপশন আছে। হ্যাঁ, ম্যাচ অ্যান্ড রিপ্লেস অপশনে যাবেন। ম্যাচ অ্যান্ড রিপ্লেস, এখানে আপনারা অ্যাড দিবেন। আস্তে আস্তে আমরা এভাবে অনেক কিছু মেনু শিখবো। হ্যাঁ, ম্যাচ অ্যান্ড রিপ্লেস থেকে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে এটা কিসের মধ্যে ছিল, রিকোয়েস্টের হেডারের মধ্যে ছিল। কি ম্যাচ করবো, অ্যাডমিন ইকুয়ালস টু ফলস। এটাকে কি দ্বারা রিপ্লেস করব, অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু। ঠিক আছে, এবার আমরা ওকে দিব। দেওয়ার পরে দেখেন এটা টিক চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিন ইকুয়ালস টু ফলস এর বদলে আমরা সবসময় অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু পাঠাতে থাকবো। এইবার আমরা যে কাজটা করব, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটায় আমরা আরেকবার রিলোড দিব। রিলোড দিলে কি হবে, আমার যেহেতু বার্পের সুইটের এই জায়গায় আমি বলে দিছি যে অ্যাডমিন ইকুয়ালস টু ফলস থাকলে, দেখেন আমি এইমাত্র এটা রিপ্লেস করছি, অ্যাডমিন ইকুয়ালস টু ফলস থাকলে সেটা কি হয়ে যাবে, অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু হয়ে যাবে। তো অ্যাডমিন ইকুয়ালস টু ফলস কে ও অ্যাকচুয়ালি কি করছে, অ্যাডমিন ইকুয়ালস টু ট্রু করে দিছে। এখানে দেখাচ্ছে ফলস, কিন্তু অ্যাকচুয়ালি সে সেন্ড করছে কিন্তু ট্রু। আমরা ম্যাচ আর রিপ্লেস দিয়ে করে দিছি। এখন আমরা অ্যাডমিন প্যানেলে গেলে দেখবো যে এখানে আমার 2জন ইউজার আছে, ওয়াইনার এবং কার্লোস। নিজেরা তো ডিলিট করবো না, কার্লোসটা ডিলিট করে দেই। ঠিক আছে, কার্লোসের সব কিছু শেষ করে দিল। এরপরে হোমে আসলো, অ্যাডমিন প্যানেল মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন যদি আবার আমরা মাই অ্যাকাউন্টে যাই, আমাদের কিন্তু আবার আমাদের সেই 4টা প্যানেল দেখা যাচ্ছে। তার মানে আরেকটা জিনিস ক্লিয়ার হলো, এখানে আপনি হোমে গেলে এখানে 3টা প্যানেল, অ্যাডমিন প্যানেলে গেলেও 3টা প্যানেল, মাই অ্যাকাউন্টে গেলে শুধুমাত্র 4টা প্যানেল। বুঝছেন? তার মানে আপনার এই যে মাই অ্যাকাউন্ট আইডি এই প্যারামিটারটার একটা মানে ইফেক্ট আছে। সেই প্যারামিটারটার সাথে সাথে যখন অ্যাডমিনের ভ্যালু যাচ্ছে, সে হচ্ছে হলো গিয়ে অ্যাডমিনের প্যানেল দেখাচ্ছে। সো এটা প্রোগ্রামের বোকামির কারণে আমরা এই সুযোগটা নিলাম। তো এই যে ঘটনাটা ঘটলো এটাকে হচ্ছে বলা হচ্ছে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে একটা রোল, যেটা আমার পাওয়ার কথা না, সেটা আমরা হচ্ছে লগে রিকোয়েস্টের যে প্যারামিটার ছিল সেই রিকোয়েস্ট প্যারামিটারে প্রোগ্রামার মনে করছে যে আরে কুকির মধ্যে সেট করে দিছি, কেউ কি আর এটা জানবে নাকি। কিন্তু যারা সিকিউরিটি নিয়ে রিসার্চ করে তারা ঠিকই বের করে ফেলছে যে কুকির মধ্যে কি আছে। হ্যাঁ, কুকির ভ্যালু চেঞ্জ করে দিছে আর হয়ে গেছে। এরকম অসংখ্য সিকিউরিটি ফ্ল থাকে বিভিন্ন ওয়েবসাইটে। তো এই ধরনের বিভিন্ন সিকিউরিটি ফ্ল নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাথে থাকুন। ধন্যবাদ।